জমির টাকা দেওয়া মাসি বাবা আসিফ বাবা। জি বাবা, ডাকলেন আমাকে? হ্যাঁ বাবা, আমি তো অনেক জায়গায় ঘুরাঘুরি করলাম বাবা তোমাকে বিয়ে করানোর জন্য। কতক জায়গায় মেয়ে পছন্দ হয়, কতক জায়গায় হয় না, কতক জায়গায় আস্থা খারাপ, কতক জায়গায় যৌতুক দিতে চায় না। তা বিয়ে তো করারই লাগবে বাবা। বাবা বিয়েটা 6 মাস পর করলে হয় না? তা কি করে সম্ভব বাবা? আমার তো অনেক টাকার দরকার। সহির ভাই নাকি জমি বিক্রি করবে, সেখানে আমি ওয়াদা করেছি জমিটা ক্রয় করার জন্য। বাবা তুমি তো দেখতে দেখতে অনেক জমি কিনছো বাবা, এত জমি কিনে বাবা অর্থ হলো অনাথের মূল বাবা। জমি যার নাই তার কোনো দাম নাই বাবা। বাবা ঠিক আছে, আপনি যেটা ভালো বোঝেন কর। মেশিন ডিস্টার্ব দিস না, টাকার দরকার। ছেলেকে ঠিক করে নে। রাজীব ভাই, ও রাজীব ভাই, কে? আমি হলো ঘটক। হ্যাঁ গরম সাহেব। জি, আরে আপনার কথা এক্ষুনি বললাম আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আমরা? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো? বসতে দেই। আলহামদুলিল্লাহ ভালো আছি, বসেন। আপনার ছেলে না? জি জি জি। তা দুটো কথাবার্তা বাবা বলবি তো? বাবা আমি একটু আসি। পানটা না ছিল? পান তো আছে বাবা। পান দরকার। পান খাওয়া নাকি? পান এ পান খাও শরীর বাবা এটা তো পান নেছো তো। পরে বা পান দাও তো বা এতগুলো দিলে বা আরে খাও বাবা খাও। না না আমার খাওয়া লাগবে না, আমরা খাই। আহা কি করি করে গান কি করি তুই তো বাবা। আরে ভাই জি আমি খুব চুন খাই না, চুন খাওয়া বাদ দিছি। ভালো সমস্যা, করছো। খুব সমস্যা। এটা ভালো, খুব ভালো। না পানি না কম খাই, সাধারণ খুই আমার তো বাজি খেলে গেছি, বাজি খেলি জি জি। ব্রিটিশের ফার্স্ট ক্লাস পছন্দ হবে। টিয়া বছরও তো খুব ইয়ে হবে, খুব বেশ এটা কম না হবে না। কোনো কম চলবে না বাবা। আরে, বেশ চলে ভালো লাগবে। আমার টাকারও খুব দরকার। আমি মনে করেন যে বেশি দেখানো হ্যাঁ হ্যাঁ 100 টাকার মধ্যে ইয়াটা খারাপ খারাপ আর আমরা কারো ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। থাম তুমি একটা পকেট খরচা তোমাকে আমি দেবো বাবা। তুমি এখানে মেলা কামাই করছো, তুমি এখানে বিমত করো না বাবা। বাবা আমি যে পেয়ে দেবো হ্যাঁ 100 টাকার মধ্যে একটা টাকাও নেবে 50,000 আমার এ বাবা তোমাক হালকা কিছু পকেট খরচ করার জন্য কিছু দেবো বাবা। এখন এখন বিয়ে এখন পরে হ্যাঁ না না বাবা তুমি আগে চলবা কি দিয়ে আস্তে আস্তে চলতে হবে। এটা ঠিক আছে, আমি মেশিন ভালো কাজ হ্যাঁ তাহলে আমাকে যাওয়া নেই বুঝলেন নি? যাওয়া তো লাগবেই বিয়ে বাবা। করে কাল বিকেলবেলা বাবা তুমি 1 ঘন্টা পরে করলেও আমি যাবো বাবা। তাহলে তোমার কথা আমার বিমত করে লাভ আছে? আমার টাকার দরকার। ঠিক আছে তা আর কাজ ঠিক আমার আছে। ছেলে একখান, আমি কেন তাহলে হাজারের মধ্যে একখান ছেলে আমার। আচ্ছা আচ্ছা আমি কেন আচ্ছা বাবা ঠিক আছে বাবা। মোগলেশ, ও মোগলেশ, বাপু ডাকলে আমার। ও রে কি কিছু না, বসতো ভাই, দুটো কথা কই, খালি কোটে কোটে যাস, কিছু বুঝি নে। বাপ বেটা তার পরামর্শ আছে, এটা বুঝিস না তো রাখলে। আমার তো বিকেল বেলা যাওয়া লাগবি। বিকেল বেলা তো যাসি তো, তোর তো আর মানা করে পাচ্ছি না বাবা। দুটো কথা তো পরামর্শ তো আছে বাবা, বুঝিস তো এগুলো। এখন শরীরটার তো বেশি দিতে অনেকে, বুঝিস না এগুলো। বড় হয়ে গেল, দিন যেমন ভালো নয়, মানুষ এটা সেটা কয়। তুমি ঘটকের সাথে না কথা কবার পাও না? ঘটকের সাথে শুক্রবার দিন আলাপ আলোচনা করছিলাম, তো বলছে যে দেখি 2-1 দিনের মধ্যে আসবে, চাইলে আসুক, দেখি কি করা যায়। হ, আমারও তো টাকা পয়সারও একটা ব্যাপার, আমার কাছে তো অত টাকা পয়সা নেই। আমি মেশিন ঠিক করে না এটা বাড়িতে গেলে খালি ডিস্টার্ব হয় ডিস্টার্ব হয়। এ রহিম ভাই, রহিম ভাই, এরা ও আমি ঘটক। ও ভাই, ঘটক ভাই,
সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। চাচা সালাম আলাইকুম। বেটা হ্যাঁ বেড়ার সাথে আলাপ কোনদিন আচ্ছা হ্যাঁ বসো ভাই বসো। বড় বড় বেটাই না হ্যাঁ বড় কোনদিন এলো বা এই 2 দিন হলে আছে। তোর ভাই সেই তিরমণি ঘাটতে না চাচা যে- উঠে আসতেছি আমার শরীর টরিল গেছে চাচা উঠি। আমি তো বা তোমার না বসো দুটা কথা কোয়া ভালো আছো ভাই? হ্যাঁ আসি ভাই চাচা আমি আর একটু আগেই বাপু কইলাম যে বাপু তুমি না ঘটকের কাছে যাওয়ার পাও না। না না তোমার বাবার সাথে তো আমার যোগাযোগ আলাপ আছে। হয়েছে আলাপ হয়েছে। যোগাযোগ আছে তা কি খবর চাচা? হাবি তো আমি হলে সেই তিরমণি ঘাটতে না হ্যাঁ এলে মনে করে এলে আমার এলে নাই এলে এলে ঘাইমে আস্থা ভালো না আস্থা তো, ভালো না। আস্থা খুব একটা ভালো না। এই ট্রেন আসবে 1 ঘন্টা আগে তো আমি 2 ঘন্টা পরে আসে কি করবে এখন ওগুলি ট্রেনের হয়েছে ভাই, গাড়া। কি করবে এখন ঘটনা হচ্ছে ভাই আমি তো একটা আলাপ করে আনু যে বাড়ি ভাই তো তো এই বাড়ি আমার পছন্দ করবে না বাপু ঘর কিন্তু কিছুই নেই খাবার। আরে বাবা হলে পরে হবে না বা এখন- আরে কথা শুনো তো হোক ভাই, আমি যে দুটো যা কথা কই। মিলবে, হোক। আমি যে ঘর দেখে যাচ্ছি 7 পেটা বাড়ি আচ্ছা বেটা চেহারা তো 100 মনে করেন যে দেখে শুনে সেই রকম আমার বাড়ি ঘর পছন্দ করি ভাই। বাড়ি এটা আমিও চিন্তা করিচ্ছি কিন্তু ঘর নাচ্ছা পারা ভাই না টাকার আমি বস টাকা কিন্তু আছে টাকা কিন্তু 60,000 চাইছে আমি কইছি যে 60,000ই যদি তুমি বেটা বিয়ে করো ও ভাই এটা কথা হলো কি হ্যাঁ। বেটিটা মনে করো তোমার। আরে সেটা আমি জানি ওটা আমার কোয়া নাই বেলা কিন্তু এটি কি করবে এখন এটা পুকুরি, দেখো এটি না আছে। কিছু কমে নিয়ে আসো এখন আমি বেটিটা বলে সুখে থাকবে ভাই। চাচা তোর বোনটা বলে সুখে থাকবে সুখে তুই থাকছে। চিন্তা ভাবনা করে দেখ তোরা এখন ঘটনা হলো কি ভাই শুনি অ্যাডভান্স হলে আমার চাকরি করে। চাচা তো তোমার কিছু দেওয়া লাগবে না। এবার আমার চিন্তা তুই এমন করিস কে বা পরে দেখিস না তো সেটা এখন এদিকে কি করছে সেটা কত ভাই না কিছু করবো একটা কিস্তি আছে কিস্তিও চালান না বুঝছো না সেইভাবে না কিস্তিটাও চালান না বুঝছো সেটা বুঝলি কিন্তু বেটার বা বললে বুঝবি দেখো না বেটিটা যদি সুখে থাকে চাচা আমি আর কথা কই ওই তাহলে ওই লোকজন এসে আমাকে এলে বাড়ি ঘর দেখে পছন্দ জোরে করে তো বা ওই চ্যাংরার বাপ এসে যদি আমাকে বাড়ি দেখে না পছন্দ করে করবে তুমি টাকা ঠিক আছে না সেটা করো বাবু যাই হোক ব্যবস্থা করবই। ওটাই পাবো হ্যাঁ ভাই। সে আচ্ছা চলে যাও আচ্ছা। কইছে একটা কথা দেখি তুমি একটা কাম আমি করো। যদি পারি ওটা যদি 2-4 হাজার টাকা কম করে দেবো হ্যাঁ, না, উপকার হবে। উপকার হবে না হ্যাঁ, উপকার হবে। যে সে কথা আমার করা লাগবে আচ্ছা চাচা আমি দেবো। চাচা তাহলে তুমি একটা কাম করো। বেটিটা বল তোমার আরে ভাই সে কথা করা লাগবে বা হ্যাঁ, বুঝলাম। তুমি তোমার তাহলে কথা তুমি বারবার তাহলে কও। ওই লোকগুলো নিয়ে আসো। এবার আমার তো সমস্যা আচ্ছা হোক আরে জানো চেনা এমনকার যে ইয়ে আছে কি কয় আছে কি কয় বা মাস্টার হ্যাঁ ভাই ওখানে বুঝি তোমার ধরে পারলে ইয়ে করে হাবি যাবি হ্যাঁ বাবা আচ্ছা। বাবা তো থাকবে না দেখ এটাই তোমার খুশি মনে করে বাবা থাকবি হ্যাঁ থাকবি চলে কষে যাওয়ার সাহেব চাচা যত তাড়াতাড়ি পাওয়া যায় এবার ওই চিন্তা করিস না আজই বিকেল বেলা আমি আজি আইবেন আজি আমি বিকেল বেলা আমার কষ্ট হচ্ছে বাবা হোক। তাহলে তুমি এলে তুলে তো আজ এলে বাড়ি ঘর আমার গুলো কষ্ট। ঠান্ডা শুরু করিয়া আর ঠিকঠাক তোমার করে এডি দাও। হোক আচ্ছা আচ্ছা আসি আমি আচ্ছা, তাহলে- ট্রেন দাও নাকি আচ্ছা বাবু ও বাবু হ্যাঁ এই তুমি তাড়াতাড়ি এসে বসো তো মানুষ আসতেছে। হ্যাঁ আচ্ছা আসুক ভাই ওয়ালাইকুম আসসালাম আসেন বা আসেন বা বসুন বাহ বসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। চাচা সালাম আলাইকুম। বাবা এটা যেন থাকো হ্যাঁ আছি বসেন বসেন। বাবা বাবা তুমি আমরা আসো বাবা না আমি এখানে ভাই হ্যাঁ ভাই আমরা তো অনেক দূরে থেকে যাচ্ছি হ্যাঁ ভাই কি করছো হ্যাঁ বাবা এই এখন ঘটনা হচ্ছে বেসল কোনো নেশো তো দেখু আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া বাবা কি মুগলেশ খাবি কি খাবি মুগলেশ হ্যাঁ বাবু খাওয়া দাওয়া লাগবে না, মানুষ দেরি সময়ের করছে না অভাব বাবা তো। তাড়াতাড়ি কর। আচ্ছা 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 সময়ের অভাব। বেসল কোনো ডাক দাও আর খাওয়া দাওয়া হোক মেয়েও দেখাম আচ্ছা, আচ্ছা। মেয়ে দেখাবো না মেয়েও দেখাম খাওয়া দাওয়া হোক তুমি যা করবা আপনি খাও ভাই নেন তুমি নাও এটা তুমি না খাও না না হ্যাঁ নিশা তুমি যাও তো ব্যবস্থা তোমার বোনের নেও তো
কথাবার্তা কি ঠিক আছে কোনো সাহেব? এবার আমি বাবা নিজে কথা কোনো না বাবা, হ্যাঁ? সত্য কথা বলছি। টাকা কিন্তু দাও, মানে টাকা কিন্তু 50,000 পানি নিতে লাগলে হবে। আরে বাবা সেটা আমি দেখিচ্ছি, কম কিন্তু নেব না। আমি করছি তুমি 50ই নিবে। হ্যাঁ বুঝলেন না? স্বর্ণ 2 ভরি। আগে সেটা দেবো, এখন ঘর বাড়ি করিনি, হ্যাঁ ঘর বাড়ি করিনি বা। আরে বাবা এই চিন্তা আমি করি যে আমার জমি কেনা লাগবে বাবা। সালাম দাও সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা বসো। ভাই মা এইটুক কলা খাও, খাও। খাও খাও। আরে আমি কি কইছি আপনার, আমার কথা কিন্তু- প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক থাকবি। আচ্ছা। এখন আপনি দেখেন, তাহলে মেয়ে বাইটা দে ভিতরে ভাই, টাকার মেয়ে ভিতরে কথাটা বাইটা দে। টাকা আরে দেরি করেন তো, আপনি বসেন তো। টাকা কিন্তু টাকা 50, কম কিন্তু একটাও কম হওয়া লাগে। আমি ঘটনা হচ্ছে কি বিদেয়ী করে দেন না। আর তা তো করাই লাগবে মা। কথাটা তো ঠিক আছে তো। ওটা তো মানে না। মা নেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিন্তু ভাই একটা কথা, বলেন। সবই তো ঠিকই আছে, আজকের সাথে 2 করা যাবে না। আচ্ছা বলেন। এখন নগদ 30,000 টাকা দেবো, আর বাকি টাকাটা স্বর্ণ দিয়ে ভরি কিছুদিন আমার পরে দেবো, এই একটা আপত্তি আমার। ভাই আপনারটা বললাম আমি যে আমি একটা জমি ক্রয় করব। আমি আর কথা কই, বল। হ্যাঁ সব সময় কি টিয়া বসে ঘর থাকা? তা তো- যান যান কয়েকদিন সময় তা তো যান, বুঝলাম কয়েকদিন সময়। কিন্তু আমার তো টাকার যারা প্রয়োজন। আর টাকার প্রয়োজন 30,000 তো নিয়ে দিচ্ছি। যা আমি কদিন পরে নিয়ে দেবো। ভাই ভালো লাগবো। করবেন ওটাই ওটাই আমার থাকবে, হ্যাঁ। এখন হলো মানে তাহলে, দেওয়া লাগবে, বুদ্ধি আছে? তাহলে এখন বাবার তো ডেট আগামী শুক্রবারে। শুক্রবারে ভাই, আগামী শুক্রবারে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক শুনে খুব খুশি হলাম। বাবা শুনি শুনছো তো? হ্যাঁ চাচা চাচা খাওয়া দাওয়া ছাড়া কিন্তু যাওয়া যাবে না। সেটা আলহামদুলিল্লাহ, সেটা দেখবো না বা। এখন শোনো শোনো, 30,000 টাকা নোট দিবি। হ্যাঁ, হ্যাঁ, পরে পরে তোমরা যে টাকাটা তড়িৎ গতিতে দেওয়ার চেষ্টা করবে। ভাইয়ের কিন্তু সমস্যা, আচ্ছা আমরা চেষ্টা করব। তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা ওই 30,000 টাকা কোনদিন দিবেন? খরচ বাড়ি ছাড়া। সকালে পাঠিয়ে দেবো, মনে সকালে বিয়ের দিন সকালে, হ্যাঁ, সকালে। তার আগের দিন দেওয়া যায় না খরচ মুই বাড়ি? আনা কইছুনু এ বাবা দেওয়াই নাকবি, যখন কি মুই করবে? সহির ভাই কইছুনু যে হলো মুই দেখো তুমি শহীর ভাই করো কাকো, এর বিয়ে জমি কিনছি জমি ভাই। কমি পরে কিনা তো আগে বিয়ে এখন বাড়ি দাও তো। জমির টাকাটা এখান থেকে যায় আমি দিবের চাইছি, সেখানে আমি কি বলবো? আচ্ছা বাবা, হ্যাঁ? দেওয়াই যখন নাকবি তা কি করা যায়? এবার এলে আচ্ছা, পরে আমরা- মানে এখন টাকা বলে না, কি যা? টাকার দরকার। আমরা বলে কি আমরা করছো? আগামীকাল আপনাদের টাকা পাঠিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। আমি কি শখ করে বেটা ভাই, বিয়ে করাচ্ছি? ভাই, ও ভাই কালকে সকালবেলা আমার টাকা থাকলে কি বেটা বিয়ে করালাম হ্যাঁ? বাবা বুঝাও তো, জমি কিনা লাগবে আমার। তুমি বুঝাও তো বাবা চলে মানুষের কথা তোমরা দুই করিচ্ছ। ও আবার এখন কথা হলো কি ওটি বসো, এরা দুটো কথা শোনো। আচ্ছা কও। ঘটনা হলো যে বিয়ে তো ঠিকঠাক হলো, হ্যাঁ কিন্তু টাকা যে কালকে দিতে চাইলাম, তা আমার তো যে চাকরি আর যে টাকা পাই আমি, তো এই এতগুলো টাকা কিভাবে কালকে সংগ্রহ করা যাবে? বাবা রে, তোর তো বহুদিন কই, কিন্তু একটা কথা আমার শুনিস না, মানিস না। 30,000 টাকা কায় কষ্ট করে আর পাট পুট এটা ওটা সেটা করে বেজে থুয়ে দিছি। 20,000 টাকা এখন তুই চেষ্টা কর, আমও করি করে দেওয়াই নাকবি। বেটিক বে দেওয়া দিলে পয়সা দেওয়াই নাকবি, মাগনা তোর হয় না আজকাল। একটা টাকা সংসার দেশ নে, আমি একটা বুড়ো মানুষ, খাইটিয়ে খুঁটিয়ে আমি যে বেতন পাই 2-3 হাজার টাকা, আমি নিজে খাই বৌসল সহ, এখন কি আমি আরো কি করি? খালি সাইডে তো তুই একলা করে না, আরো তো মানুষ করা যায়। একটা টাকা তো আমার দেশ না কোনোদিন, তোকে আর কি দিয়ে বুঝানো? তোমার কাছে টাকা আছে? আছে আমার আচ্ছা কাছে, তুমি ব্যবস্থা করো, আমি পরের টাকাটা দেখবো হনে। আচ্ছা যদি পারিস ভালো বাবা। আচ্ছা আচ্ছা আর তো বোনটা শুকিয়ে থাকলে তোর সুখ না। হ্যাঁ আমি কইছি আসপুত্র সাদালা বাড়ি কথা সাথে নিয়ে থাকা নাই। বাজারে না তো জমি কিনা লাগবে, টাকাগুলো যদি খরচা করে ফেলে দেয় আমার জমি কিনা কি হবে? সামাজিক নিয়ম মানা। এটা তুমি বাজারে না তো বাবা। বাবা তুমি কি বাবা এসে রাখলা? বন্ধু আমার ছেলের বন্ধু। ভালো
দেরি করে একটু তাড়াতাড়ি আসুন তো। আচ্ছা আচ্ছা এটা সাইডে বসে দাও ঠিক আছে এরা। তো আসো বসো। ঝপাও ঝপাও করে আরে হাতির মতো কান দুটো তোর ঝপাও ঝপাও করে সগবরু বাড়ি দাঁড় গেলে আয়া বড়ুয়া হ্যাঁ, চাচা বড়ুয়া ভাই। বড়ুয়া দোয়া করে দেই। বসি বসি। বিয়ে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। আমিন। দাওয়াত দাও, ওলিমের দাওয়াত দাও। আসসালামু আলাইকুম আমাদের সবারই মিষ্টির দাওয়াত। সগবরু বাড়ি দাঁড় গেলে আয়া চাতক ঝাড়ে সগবরু বাড়ি দাঁড় গেলে আয়া চাতক ঝাড়ে আর দিলের মতো চোখ দুটো তোর চালান চুলুম করে আরে দিলের মতো চোখ দুটো তোর চালান চুলুম করে সগবরু বাড়ি দাঁড় গেলে আয়া চাতক ঝাড়ে সগবরু বাড়ি দাঁড় গেলে আয়া চাতক ঝাড়ে আর ঘোড়ার মতো মা বাবা থাক থাক কান্নাকাটি করার দরকার নেই। বাবা তুমি কখনো আমার মায়ের অভাব পূরণ করেছো সবসময় আমার মা ছিল না আচ্ছা। ছোটবেলায়। আপনি একটু বিষয়টা দেখেন। বাবা আমি আচ্ছা তোমাকে আচ্ছা ছেড়ে ঠিক গেলাম। আছে বাবা, কোনো সমস্যা নেই বাবা, আপনারা হাতে তুলে দিলাম, আপনারাই এখন বাবা মা সবই। কোনো সমস্যা নেই বাবা, আল্লাহর রহমত। থাক বাবু, এত ভাঙ্গে বললে চলবে না। হ্যাঁ কান দিলে হবে আচ্ছা। ভাই। আচ্ছা বাবা তো কান্দার দরকার নাই, ওরাই গেলে দোয়া করে দাও, ওরা এমনি সুখে খায়। আজ থেকে তোমার হাতে তুলে তুলে তোমার বিয়ে ভাই। কোনো সমস্যা নেই ভাই, তুমি দোয়া করে দিও ভাই, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনারা চালু করে বিদায় করে দেন ভাই, কান্দাকাটি করেন না ভাই। বাবু ভেঙে পড়ো না একেবারে, অত কান্নাকাটি করা দরকার নেই। বাবা নিজের বোন মনে করে তুমি ওকে দেখে রাখো বাবা। দোয়া করেন বাবা। আচ্ছা আচ্ছা বেশ হ্যাঁ। বাবু এদিকে ডাকে ডাকে ডাকে। না বাবা, বেশ হ্যাঁ, চুপ করেন তবে। বাবু ওর দোয়া করে দাও, দোয়া। ওরা বিদায় হোক। পারুল পারুল আসতেছি। কে? এ মা দাও, যাও ভেতরে যাও, আমি তো দিচ্ছি। পারুল কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি তো। তা টাকা পয়সা স্বর্ণ কোন আছে দেওয়ার কথা ছিল, তাকে নিয়ে এসছো? ভাই মানে একটু না পরে দিতে চাই, জোগাড়পাতি করে পারি তো, একটু পরে দেবো ভাই। এরা কি কথা কন আপনি ভাই? ভাই একটু না পরে দেবো ভাই। পরে নেবে, আমার টাকাটা নিয়ে আসেন তো। চেষ্টা করতেছি টাকাটা দেওয়ার জন্য। আরে ভাই হবে না ভাই, আমি জমি ক্রয় করছি, আমার টাকার দরকার, আপনি টাকা দিবেন স্যার, টাকা দেন না। আপনি মেয়েটাকে দেখা নাই, আপনি চলে আন তো। আমি একটা নজর টাকা না দেওয়া পর্যন্ত কোনো মেয়ে দেখান যাবে না। দেখতে দাও ভাই। টাকা না দেওয়া পর্যন্ত কোনো মেয়ে দেখান যাবে না। আপনি যান তো রে ভাই, যান তো, আপনি যান। আর বাদ দেন, যান, আপনি টাকা নিয়ে আসেন, আসেন, টাকা নিয়ে আসেন আপনি। হে আল্লাহ, আমার মতো এত দুর্ভাগ্য কবার কারো না হয় আল্লাহ, কারো না।
মা পারুল, তুই আমাকে একটা নজর দেখা দে মা, একটি নজর দেখা দে, দেখা দে মা, দেখা দে। এখন বাবা শোন, হ্যাঁ বলো। টাকা ছাড়া তো হচ্ছে না। আমি তো যা মান অপমান হলেন, খুব হায় আইলেন। না আমারও হাত খালি, কিভাবে দেই টাকা? কিভাবে হোক 20,000 টাকা জমা করে দিয়ে শরীরটা খুব জ্বালা যন্ত্রণার মধ্যে আছে। এখন আমার তো কোনো বুদ্ধি দেখতেছি না। আমি তাহলে আজ আমি যেটা চাকরি করি, আমার সেই অফিস ডাকাতি করা লাগবে, তাছাড়া আর বুদ্ধি তুই নেই। কি এই বয়সে ডাকাতি করবো? ডাকাতি তুই করা না, আমাকে করা নাকি? শরীরটাকে নষ্ট করলাম, তখন আমি নষ্ট করবো এই বয়সে? ডাকাতি করলে আমি করবো, তোকে ডাকাতি করা হবে না বাবা আমি পাবালে এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা টুকু আর বুদ্ধি নেই। তাহলে আমাকে ডাকাতি করা নাকি? বুদ্ধি নেই আর। আচ্ছা আসিফ, আসিফ, জি বাবা। তোমার ডাকলেন? শ্বশুরকে টাকা দেওয়ার কথা ছিল, টাকাটা কি দিল না? আপনাকে দেয়নি, আমি তো জানি আপনাকে দেওয়া টাকা দেয়নি তো আমি জমি ক্রয় করবো, দেখে তোমাকে বিয়ে করাছি, সে টাকা এখন পর্যন্ত আমি পেলাম না। বাবা, আমি এই তো জানি কমকে অনেক রাখা টাকা যাবে না আপনাকে এখানে। দেওয়া, বাবা। বাড়ি থেকে এখন খুব ব্যাপার করে দাও। এ পারুল কই রে? এ পারুল, জি বলো। এ তোমার এই বাড়িতে আর কোনো থাকার দরকার নাই। তুমি তোমার বাবার বাড়িতে যাও। তোমার বাবা টাকা দেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত দেয় নাই। আমার অপরাধ কি? অপরাধ কি? তোমার বাবা টাকা বাকি রাখছে, যৌতুকের টাকা। জমি যাও বিক্রি- তুমি তোমার বাড়িতে চলে যাও। জমি- যাও, এই বাড়িতে তোমার স্থান নেই। তোমার দুইটা পায়ে ধরে আমার তুমি তাড়াই দিও না। বাদ দাও, বাদ দাও, বাদ দাও। টাকার দরকার। বাস, যাও, এই বাড়িতে তোমার স্থান নেই। যাও। চলে যাও, যাও। চলে যাও, এই বাড়িতে যাও। চলে যাও, চলে যাও। এই বাড়িতে আর কখনো আসবা না। সব থামে না। টাকা দেয়নি এতদিন বাবা, তুমি আমাকে বলোনি কেন? চাচা, বাড়িতে কেউ আছেন? চাচা, আমার বাঁচান। ও ডাকাতেরা আমার পিছু নিচ্ছে। ডাকাত আসবে না, ডাকাত আসবে না। চাচা, আমার বাঁচান। শান্ত হও, শান্ত। তোমার এই অবস্থা কেন জানো? তোমাকে মারছে কেউ মনে হচ্ছে। চাচা, হ্যাঁ, আমার বাবা আমারে এমন একটা ঘরে বিয়ে দিচ্ছে যেখানে যৌতুকের টাকা দিতে পারে না। আমার বাবা বিদায় আমারে মারধর করে বাড়ি থেকে বার করে দিচ্ছে চাচা। তোমার শ্বশুর মারধর করছে, তোমার স্বামীও স্বামীও দুজনেই দুইজনই মারধর দুজনে করছে। মারধর করে আমার বাড়ি থেকে তাড়ায় দিচ্ছে। আমি সেই তাড়ানি খাইয়া আমি বাবার বাড়িতে যাচ্ছিলাম, এরই মধ্যে আমি ডাকাতের ধাওয়া করছে। আচ্ছা মনে তোমার ওই স্বামীর বাড়ির ওই যৌতুকের টাকা কত বাকি আছে? 50,000 টাকা নগদ দেওয়ার কথা ছিল, তার মধ্যে 30,000 টাকা নগদ দিচ্ছে আর 20,000 টাকা বাকি রাখছে, আর 2 ভরি স্বর্ণ দেওয়ার কথা ছিল। আমার বাবা কোনোটাই দেয় নাই, যার কারণে আমার শ্বশুর বাড়ি থেকে আমি এখন নির্যাতিত, যার কারণে আমি এখন সেই বাড়ি থেকে বের হয়ে দিচ্ছে আমার স্বামী। তার মানে তোমাকে ওরা মারপিট করে বাড়ি থেকে বের করে দিছে এই? আচ্ছা আমার শোনো, তুমি আমার কথা শোনো। আমি জীবনে অনেক উপকার করছি অনেকের, আজকেও আমি তোমার উপকার করব। কত টাকা? 20,000 20,000 আর 2 টাকা, ভরি 2 স্বর্ণ। ভরি স্বর্ণ। আমি তোমাকে সবই দিচ্ছি, দাঁড়াও। আর শোনো, এই যে এর মধ্যে 20,000 টাকা আছে আর এই যে 2 ভরি স্বর্ণ। তুমি এখন তোমার বাবার কাছে যাবা, তোমার বাবাকে যা এগুলো দিবা, যে তোমার বাবাকে পাঠিয়ে দেবা তোমার শ্বশুর বাড়ি, যেহেতু তোমাকে মারপিট করে পাঠিয়ে দিছে, উনি বুঝে টাকাগুলো স্বর্ণগুলো দিয়ে তারপরে তোমাকে পৌঁছে দেবে না। যাও। আর তোমার তো এই পোশাকে আর যাওয়া যাবে না, যেহেতু তোমাকে ডাকাত ধাওয়া করছে। তুমি একটু পোশাকটা চেঞ্জ করে অন্য পোশাক পরে আবার বেরিয়ে যাও, আমি তোমাকে এগিয়ে দিয়ে এসেছি। আচ্ছা চাচা, তুমি আমার অনেক উপকার করলে চাচা, অনেক উপকার করলে। আচ্ছা সমস্যা নাই। আমার বাবাটাকে মানিজ্যতের হাত থেকে বাঁচালে, আমার সংসারটাকে আপনি জোড়া লাগিয়ে দিলে। আপনার আচ্ছা কাছে মা, আমি ঋণী। আমি দোয়া করি তুমি বেঁচে থাকো, ভালোভাবে সংসার করো যায়। যাও। দেখতে দেখতে রাতে 2টা বাজে গেল, এখন পর্যন্ত কোনো লোক পেলাম না। ডাকাতি কি তাহলে আজকে হবে না? দেখি আর কিছুক্ষণ। দাঁড়াও, দেখি তোমার ব্যাগের ভেতর কি আছে। না, না, ব্যাগ দেওয়া যাবে না। আরে দেখি। আরে ব্যাগ নিচ্ছেন কেন? আরে দেখি, ব্যাগ ছাড়েন। দেখি ব্যাগ, দেখি। না, না, ব্যাগ ছাড়েন। দেখি 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 ব্যাগ। ব্যাগ ছাড়েন, আমি ব্যাগ দিব না। ব্যাগ দিব না ব্যাগ। দাও ব্যাগ, ব্যাগ দে। দেখি। চাচা, আমার মারলেন কে?
যাক, অনেক কাজ হয়ে গেছে, আজ আমার কোনো চিন্তা নাই। চল। দাঁড়ান চাচা, কি আমার মারলেন? তোরে মারলাম কেন? তোরে যে কেন মারলো সেটা আমি জানি। আরে তোর মতো তো আমার একটা মেয়ে ছিল, তার যৌতুকের টাকা দিতে পারিনি বলে আমি তোকে কে আরো শত শত মেয়েকে মারবো। আচ্ছা শোনে, আপনি যে আপনার মেয়ের জন্য আমার স্বর্ণ টাকা পয়সা আমার মায়েরা নিয়ে যাচ্ছেন, এরকম আমার বাবাও অনেক লাঞ্ছিত এবং আমি অনেক স্বামীর বাড়ি থেকে নির্যাতিত, যার কারণে আমার বাবা যৌতুক দিতে পারতেছে না বিদায় আমার এক চাচা আমার এই উপকারটা করছে, আমার স্বর্ণ আর টাকা পয়সা দিচ্ছে। এটা নিয়ে গিয়ে যদি আপনি আপনার মেয়ের সুখে রাখতে পারেন, এটা আমি মরেও শান্তি পাব। একটা কথা শুনে যান, আমার বাড়ি হচ্ছে ত্রিমোহনী, আমার বাবার নাম রহিম, আমার নাম পারুল। পারুল? বাড়ি কোথায়? ত্রিমোহনী। বাড়ি কোথায় মা? ত্রিমোহনী। তীরমোহনী? তীরমোহনী পারুল? তোমার বাবার নাম কি না? আরে আমার পারুল মা, আমি এটা কি করলাম খোদা, আমি এটা কি করলাম? আমার একমাত্র মেয়ের জন্য আমি কি একটা জঘন্য কাম করলাম মা। ওরে দেশবাসী, তুমি এই কুলাঙ্গার বাবাকে আর যেন এই পৃথিবীতে না আসে। আমি আমার মেয়েকে মেরে কোরবানি করে দিলাম, এখনো এই পৃথিবীতে জঘন্য পিতা আছে, জঘন্য পিতা আছে। ওরে পারুল মা, তুই আমাকে ক্ষমা করে দিস মা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমরা এরকম ভুল আর করতে চাই না। সামান্য ভুলের কারণে আমাদের সমাজে আজ অকালে হারাতে হয় অনেক প্রাণ। আমরা লোভে পড়ে অপরাধজনিত কোনো কাজে লিপ্ত হব না। আমরা যৌতুক নেব না, যৌতুক দেবও না। যৌতুক নেয়া ও দেওয়া দুটোই সমান অপরাধ। বিনোদনের আরেক নাম 5 স্টার বিডি এন্টারটেইনমেন্ট। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।